আপনার বিরুদ্ধে সমালোচনাটা হচ্ছে এসব কথা বলে, আপনি এই আওয়ামী লীগের এই দৈব দুর্বিপাকের সময় আসলে ঢাকা শহরের বুকে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দেওয়ার সাহস জোগাচ্ছেন কিনা? এবং এই সাহস হতে জয় বাংলা স্লোগান মুক্তিযোদ্ধারা দেবেন বলতে আপনারা আওয়ামী লীগ সংগঠিত করে ফেলবেন কিনা? মানে আপনি তো বোঝেন ফজলু ভাই যে সমালোচনাটা এবং আশঙ্কাটা সেই জায়গায় একটি পক্ষে। শুনেন, আমার বক্তৃতায় আওয়ামী লীগ জায়গা উঠবো, আমি তো এই কথা কইছি। হ্যাঁ, আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগের রাজনীতি আসবেই, কেউ ফিরাইতে পারবে না। এটা যতদিন বাঙালি জাতিসত্তা থাকবে, ৯৯% বাঙালি বাংলাদেশে, ৯৯%, একটাও কম না, খালি পাহাড়ি কিছু বাদ দিলে ৯৯% বাঙালি। সেইখানে বাঙালির পলিটিক্সটা আসবে না। যে দলটা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে সেই দলটা আসবে না। কি বলেন আপনি? ইসলাম আছে ৯২%, মুসলমান, মুসলমানের দল থাকবে না? আপনি কি মনে করেন? অবশ্যই থাকবে, খুব ক্লিয়ার। এখানে 1% আছে পাহাড়ি আদিবাসী বলেন আর যাই বলেন, তাদের দল আছে নাই, মানে জাতীয় ভাবে নাই। এখানে আমি যাদেরকে হিন্দু মনে করি না, সংখ্যালঘু মনে করি না, শুধু ধর্ম বিশ্বাসের কারণে তাদের নাম সুশান্ত, যাদের নাম সুব্রত, তাদেরও কোনো দল নাই। তাদের গ্রুপ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কিন্তু রাজনৈতিক দল নাই। কিন্তু ৯৯% বাঙালি জাতির দল থাকবে না? থাকবে। এখন না হয় 5 বছর পরে আসবেই। এই স্লোগানটা থাকবে না, ধর্ম নিরপেক্ষতা, এই স্লোগানটা থাকবে না। তুমি কি বলেন? তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, স্লোগানটা থাকবে না। কেন থাকবে না? পৃথিবীর 10টা শ্রেষ্ঠ স্লোগানের মধ্যে একটা স্লোগান হলো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এই স্লোগানটা বাদ দিলে তো মুক্তিযুদ্ধ থাকে না। মুক্তিযুদ্ধকে এত ছোট করতে চান কেন? একজন লোকে যখন এসে স্টেজে গান গায়, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এটা মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ গান ছিল। এই কারণে বলবেন যে আরে আওয়ামী লীগ এসে পড়তেছে, আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ হাইরে গেছে, এই কারণে মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেছে। না, আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোক, এটা আমি ছাড়বো না। আমি মুক্তিযুদ্ধ ছাড়বো না, সেটা আমি